ইসলামিক ইউনিভার্সিটি মদিনা। আলহামদুলিল্লাহ, যারা নতুন আসবেন তাদের সুবিধার্থে বলি, এই হলো মেন গেট। আপনি যে কোনো গাড়ি ঘোড়ায় যাতে আসেন না কেন, ট্যাক্সি, আপনার এই গেটের এই ভিতরের অংশে নামাই দিবে আর কি। এখানে হ্যাঁ, এই গেট থেকে একটু ভিতরে এখানে নামাই দিবে। তো আপনি গেট থেকে ওইদিকে যাওয়ার দরকার নেই। আপনার যদি নসুক কার্ড বা আইডি কার্ডটা সব থাকে, কেউ কোনো ঝামেলা করবে না। আপনি গেট থেকে চলে আসবেন এই যে লাইব্রেরিটা, কেমন, এই যে লাইব্রেরি, এই যে চার কোনায় চারটে আছে। মূল গেটেও কিন্তু দুইটা মিনারের মতো ছোট ছোট এখানেও আছে। এইখান দিয়ে এই যে এইখান দিয়ে এসে যে এই সাইডটা, হ্যাঁ, এই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের একটু এই সাইডে গেলেই আপনি ছাত্রাবাস। তারপরে হলো এই যে মেন গেট থেকে সোজা যে ওইদিকে কুলিয়াগুলো দেখা শেষ হলে আপনি ওইদিকের কোনো গেট থেকে চলে যেতে পারবেন। সুতরাং এটা আসলে আধা ঘন্টার বা 40 মিনিটের একটা ভিজিটিং এরিয়া মদিনাতু ইসলামিক ইউনিভার্সিটি মদিনা। খুবই ছোট এবং অনেক বেশি সাবজেক্ট আছে এরকম না, বাট খুবই অর্গানাইজ এবং পরিবেশটা খুবই সুন্দর। মানুষের আচার ব্যবহার খুবই ভালো। আর দুইটা পজিটিভ দিক হলো এখানে অনেক বাঙালি ছাত্ররা পড়াশোনা করেন। এটা হলো সম্ভবত এটা কি সাইড হবে, পশ্চিম সাইড গেট। এটার নাম হলো, গেটার নাম জানি না, এটা লেখা নাই কোথাও। সাইডের গেট, মাঝখানে যা ফাঁকা জায়গা, এখানে ঘাস দিয়ে লেখা IU। এই যে এটা হলো I, আর পরে দুইটা লাইন মিলে ইউ, ইসলামিক ইউনিভার্সিটি, হ্যাঁ, এটা লেখা আছে। আর এখানে একটা তারকা চিহ্ন দেওয়া আছে, এটা হয়তো ইউনিভার্সিটির কোনো একটা লোগো টোগো হবে সম্ভবত। এখানে হলো কুল্লিয়াতুল শরঈয়া, এটা কুল্লিয়াতুল কোরআন, কুল্লিয়াতুল কোরআনুল কারীম ইসলামিয়া। তারপরে এটা কুল্লিয়াতুল হাদিস, তারপর কুল্লিয়াতুল উসুলউদ্দিন। যেটা দেখছেন এটা হলো কুল্লিয়াতুল শরঈয়া, মানে ইসলামী আইন কানুন বিষয়ক আর কি কুল্লিয়া। এর ভিতরে এটা হলো কুল্লিয়াতুল ইনজামাতু ওয়াদ দিরাসাতুল কাদাইয়া, এটার ভিতরে লেখা। এটা হলো কুল্লিয়াতুল কোরআনুল কারীম ওয়াদ দিরাসাতুল ইসলামিয়া, ইসলামিক ইউনিভার্সিটি, যেটা আল কোরআন সাবজেক্ট নামে পরিচিত। এখানেও সেমটাই আলাদা ডিপার্টমেন্ট আছে। মুর্শিদে আবদুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই। মুর্শিদে আবদুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই মসজিদ থেকে একটু পূর্ব পাশে এই কুল্লিয়াতুল কোরআনে ঢোকার রাস্তা দেখতেছি। এটা অনেক উঁচু, উপরে যে বুঝতে হবে। ডিপার্টমেন্টে ঢোকার পরে এই ডিপার্টমেন্টের পরিচিতি, কোথায় কি আছে, কে কে আছেন, এখানকার উস্তাজ কারা, সব ডক্টর, হ্যাঁ, এরকম লিস্ট আছে। বিশেষ স্ক্রিন আছে, স্ক্রিনও দেখাচ্ছে। এখন আসি হলো কোরআন ডিপার্টমেন্টের ভিতরে। এখানে অনেক মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে। পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষ হলো মনে হয়, এরকম কিছু হবে। জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল মুনাওয়ারা লাইব্রেরিতে নিয়ে যাচ্ছি। তো এখানে যত মানুষের কথা হলো, সবার একই কথা যে এখানে দেখার মতো বিষয় শুধু এই লাইব্রেরিটা। হ্যাঁ, মূলত যেহেতু এটা ইলমি মারকাজ একটা, তো এই লাইব্রেরিটাই আসলে দেখার মতো। আল মাকতাবাতুল মারকাজিয়া মানে কেন্দ্রীয় লাইব্রেরি। ইসলামিক ইউনিভার্সিটি মদিনাতুল মুনাওয়ারা লাইব্রেরির পেয়ার রুম। এখানে কোনো মসজিদ নাই, কারণ এখানে তো শুধু ওই হয়তো ওয়াক্তের নামাজ, হ্যাঁ, কারো লাগলে করে, জামাত হয়, বোঝা যাচ্ছে যে। মাশাআল্লাহ, খুবই অর্গানাইজ। ভাই হেঁটে হেঁটে পড়াশোনা করছে। ছোট্ট একটু উসুলুল নকরা, মাযাহিবুল নাতহির, ফিকহুল ইসলামিয়া, বিশেষ কিতাবগুলো এখানে আছে। মাশাআল্লাহ, খুব ভালো। দোতলার দক্ষিণ সাইড, দোতলার দক্ষিণ সাইড। বাংলাদেশি লাইব্রেরি আর এই লাইব্রেরির পার্থক্যটা হলো, বাংলাদেশি লাইব্রেরিটা আসলে অনেক সময় গ্যাঞ্জাম কথাবার্তা, আর এখানে শুধু পড়া, হ্যাঁ, বসার জায়গা আছে, বসবেন নিরিবিলি। কম্পিউটারে পড়তে হলে যে এরকমই করা আছে, শুধু পড়বেন। এক
একেবারে পিন মানে একটা পিন পড়লো। এদিকের কিতাবগুলো আবার ইংলিশ দেখতেছি, সায়েন্সের বিভিন্ন কিতাব, ইংলিশ কিতাবগুলো এদিকে। সুতরাং এটা ইসলামিক ইউনিভার্সিটি হইলেও এখানে সায়েন্স, অন্য ভাষা এইসব সাবজেক্টগুলো আছে, এবং শুধু ইসলামিয়া সাবজেক্ট না, যেগুলো হিন্দি সিয়া মানে ওনারা বলছে ইঞ্জিনিয়ারিং মেলা সাবজেক্ট আছে, নার্সিং সাবজেক্ট আছে এখানে। হ্যাঁ, সো সব ধরনের কিতাবাদি থাকবে লাইব্রেরিতে, এটাই নিয়ম। তিনতলার অবস্থা হলো, এখানে লিখে রয়েছে মকবুলুল বাহাস। এখানে তর্ক বিতর্ক বা লেকচার দেওয়া এই ধরনের বিভিন্ন এর বিষয় এখানে অনুষ্ঠিত হয়। মাকতাবাতু সাইদ আব্দুল, কি এটা লেখা, ভাই বা এরকম কিছু। লাস্ট যেটা দেখবো যে এই টোটাল ইউনিভার্সিটিতে আসলে কি আছে, হ্যাঁ সেটা এখানে টোটালি বলছে। টোটাল কিতাব আছে শতক, হাজার, অযুত, লক্ষ, 2,21,848টা কিতাব আছে। হ্যাঁ, আল মাখতুয়াত, পাণ্ডুলিপি আছে এতগুলো। হ্যাঁ, এরকম সব বিষয়গুলো এখানে বলছে। এবং মাজমাই টোটাল হলো রিসোর্স এখানে মোটামুটি 3,19,19,983টা রিসোর্স এখানে আছে পড়াশোনার বিষয়। তো এইখানে অনেক পুরাতন কিছু কিতাবাদি দেখতে পাচ্ছি। যারা বুঝেন আরবি তারা বুঝে নেন। বিস্তারিত আমাকে বুঝে বলতে গেলে অনেক সময় লাগবে, যেন আমি দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। সর্বশেষ আমরা মাখতুয়াতে যাব। মাখতুয়াত হলো পাণ্ডুলিপির সংরক্ষণগার আর কি। বিসমিল্লাহ। হ্যাঁ, তো এইখানে সম্ভবত অনেক কিছু স্ক্যান করে আর কি। হ্যাঁ, স্ক্যান মেশিন। আর এই যে বিভিন্ন পাণ্ডুলিপি দেখা যাচ্ছে। এক সাইড থেকে যাই, এই যে হাতে লেখা এগুলো আগেরকার কলম, এসব দিয়ে হাতে লেখা পাণ্ডুলিপিগুলো। কিতাবুল মাফাতিহ ফি শারহিল মাসাবিহ, বিভিন্ন পাণ্ডুলিপি বড় করে প্রিন্ট দিয়ে হাতে লেখাগুলোই ঝুলিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই যে কিতাব, এই যে পাণ্ডুলিপি, অনেকটা এরকম আর কি। সব সংরক্ষিত, এগুলো হাত দেওয়া যাবে না। অবশ্য কেউ নাই, আমি তো অনুমতি নিয়েছি। খুব ভয় ডরও লাগতেছে না, যদিও একা একা। অনেক আগেরকার পাণ্ডুলিপি এগুলো, হাতে লেখা। কিভাবে লিখছে এত সুন্দর করে। এটা বিশেষ রক্ষণাবেক্ষণগার, দেখেই বোঝা যাচ্ছে এখানকার পরিবেশ সব কিছু। তো এখানটা পড়াশোনার কিছু নাই, এই জন্য লোকজন খুবই কম এবং খুবই নিরিবিলি। এখানে জাস্ট রক্ষণাবেক্ষণ, ভিজিটররা আসে দেখে, এই যে মিউজিয়াম টাইপের আর কি। ইয়া আল্লাহ, আল্লাহ اللهم آتني علما نافعا اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا متقبلا ورزقا طيبا. يا الله. نسخة المصحف العثماني من القرآن الأول للهجرة, মানে এটা হলো প্রথম নুসখা, উসমান রাদিয়াল্লাহু আনহুর নুসখা, কর্নিল আউয়াল হিজরা। অর্থাৎ প্রথম হিজরির প্রথম দিকের হলো নুসখা এটা, কোরআনের এই যে নুসখা। ওকে, আচ্ছা। আর এখানেও এটাও একটা কোরআনুল কারীম, দেখেন এটাও একটা কোরআনুল কারীম। অনেক আগের যে ফরম্যাটগুলো বা প্রিন্ট হতো সেইগুলো
অনেক বছর, শত শত বছর আগে এগুলো এখানে হেফাজত করে রাখা হয়েছে। ওকে, তো এই ছিল আমাদের ইসলামিক ইউনিভার্সিটির মদিনাতুল মুনাওয়ারার টোটাল বিষয়টা। তো দেখলাম আলহামদুলিল্লাহ, খুব ভালো মতো দেখলাম, তৃপ্তি সহকারে দেখলাম। তো নিচতলায় কিতাব ছিল, দোতলায় কিতাব পড়ার জায়গায়, তিনতলা হলে যে মিউজিয়ামটা আর অন্যান্য বিষয় মিলিয়ে তিনতলাটা। এই যে আমি আসার সাথে সাথে দরজা ওপেন হয়ে গেছে, এক্সিট বের হয়ে যাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়ের। এই তো ইউনিভার্সিটির টোটাল, এটা দক্ষিণ পাশের এলাকাগুলো দেখতে পাচ্ছেন। তো এই যে এখান থেকে বেরিয়ে যাব, এই যে একটা গেট, এই গেটে যাব, যে বলবো হারাম যাব, হারাম বা মসজিদুন নববী যেটাই বলি ওরা চিনবে। এই আরবের লোকরা, এখানকার ড্রাইভার যারা আছে বা অন্যান্য, এরা হারাম বলে, মসজিদে নববীকে হারাম বলে। হারাম হারাম হারাম, আনা যাব ইলা হারাম, হারাম যাব বললে, হারাম মানে সৌদি আরবে হারামাইন বলে, মানে দুইটা হারাম শরীফ, মানে পবিত্র জায়গা। একটা হলো মদিনা এলাকায় যখন হারাম বলবেন তখন এটা মসজিদে নববী বোঝাবে। আর যখন আপনি, তো মদিনা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসলাম, একেবারে গেটে চলে আসছি। এখানে অনেক কার করা আছে, একটা ভাড়া করলে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড়, এবং অনেক নাকি উহুদ পাহাড়টা নাকি আর অনেকগুলো পাহাড়ের সমষ্টি, কেমন অনেক জায়গায় উহুদ পাহাড় আছে। এখন এটা কি পাহাড় আমি জানি না। তো আমরা একেবারে মূল গেট দিয়ে ঢুকেছিলাম। ওকে, আল জামিয়াতুল ইসলামিয়া আল মদিনাতুল মুনাওয়ারা। তো এটা ইউনিভার্সিটির ভিতরের এরিয়া। এখান থেকে গেটে যেতে হবে, ওই যে গেট, গেটে যেয়ে গেটের বাইরে যে ইসলামিক ইউনিভার্সিটি মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হচ্ছি। বের হয়ে আমরা এখন যাব হারাম, মানে মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ যেন হজ উমরাকে সহজ করেন, কবুল করেন। আর যে অবসর সময়গুলো, অর্থাৎ বিশেষ আমলের সময়গুলো ছাড়া চেষ্টা করতেছি নিজ দায়িত্বেই বিভিন্ন জায়গায় যাওয়া, ভিজিট করা এবং কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।